আসিম মামু নামাজ পড়েছিস তো? আরে বস, নামাজ পড়ে কি হবে? কাপড় টাপড় খারাপ হয়েছে, বাদ দেন তো ওগুলা। কি বকছেন আপনি? পরে করবো পরে। হ্যাঁ, পরে বলবো। ঠিক আছে, দুজনকে আজকে মাফ করলাম। কাল থেকে দুজন মিলে মসজিদে চলে যাবি, ঠিক মতো নামাজটা পড়বি কিন্তু। আরে বস, আপনি কি করছেন বলেন তো? আরে আমাদের সংসার চলে না, এরকম করে সংসার চলবে? আপনি কি করছেন? ধান্দা বানির কি হলো? আপনি খালি নামাজ নামাজ পড়ছেন, ধান্দা পানি করবেন নাকি? এরকম করে সংসার চলবে বলেন তো? আর আপনি এটা যেটা আপনি ধান্দা পানি না করতে চান, তো ওই আগে যে জমিগুলো দখল করেছি ওনার ভাগ দিয়ে দেন, যে আপনি আলাদা হয়ে যান, আমরা হয়ে যাবো আলাদা। আমরা যতটুকু পাবো আপনাকে দিয়ে দেন, ভাগ দিয়ে দেন। আমাদের ভাগটা বুঝিয়ে দেন। তো দুটা মানুষ মেরেছি, ওদিকে টাকা পেয়েছি, ওগুলোর ভাগ দিয়ে দেন, আমরা চলে যাবো। আপনি নামাজ পড়েন, যা করবেন আপনি, আপনার ব্যাপার ওটা। এরকম করে আমাদের সংসার চলে না। তোরা ওখান থেকে একটা পয়সাও পাবি না তোরা। কি বলছেন বস? আমাদের আপনি ভাগ কি বলতে চাইছেন? আপনার দেখেন এটা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু বস, খুবই খারাপ হয়ে যাচ্ছেন। আমাদের ভাগ আমাদের হ্যাঁ, বুঝিয়ে দিবেন, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। বস ওটা বেঁচে যাচ্ছেন না তো, আপনার সাথে কি হতো আমরা জানি না, নাকি রে? হ্যাঁ বস আপনি কিন্তু ভালো করেন না এটা। ভালো বলছি, ভালো ভালো ভাগ দিয়ে দেন। দেখ নাসিম, দেখ মামুন, এই টাকাগুলো আমার জন্য বলছি না, ঠিক আছে? টাকাগুলো যার কাছ থেকে হক মেরে খেয়েছি আমরা, তাদেরকে ফিরিয়ে দিতে চাই, বুঝতে পেরেছিস? বস, এগুলো কিন্তু আপনি অন্যায় করছেন। আপনি টাকাগুলো একা খাওয়ার জন্য আপনি আমাদেরকে এখন বস দেখেন, আমি ভালো হয়ে যাব, আমি নামাজ টামাজ পড়বো, আমি আপনার সাথে থাকবো, ঠিক আছে বস? আপনি খুশি তো? নাসিম, তুইও কিন্তু বসের দিকে হয়ে যাচ্ছিস। তোদেরকে দেখে নেবো কিন্তু আমি একদম। আরে তুই বেশি বকিস না, যা তো হাঁট তো, দেখে নিবি, যা দেখে নিবি। দেখালো আরে বস, ওরা ফাঁদের মতো ছেলে, পাবেন ওর কত আইনটা নিয়েন না, বুঝতে পারলেন তো? চলেন। তো সুবেল ভাই, শুক্রবারের দিন তো নামাজ পড়লে, বলো শুক্রবারের দিন নামাজটা পড়ে তোমাকে কেমন লাগলো? দেখ আলহামদুলিল্লাহ ভালো লাগে, কিন্তু আগে যেগুলো আমি খারাপ কাজ করতাম, মানে অনেক কাজ করতাম কিন্তু মনে শান্তি পাচ্তাম না। এখন যখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, যা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অনেক শান্তি পাচ্ছি। আমার বাড়িতে অনেক ভালো শান্তি এসে, কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না। হুজুর সাহেব, ইসলাম ধর্মটা এত শান্তির ধর্ম, সেটা আমি আগে জানতাম। হুজুর সাহেব, আল্লাহর কাছে এর থেকে আরো প্রিয় বান্দা কিভাবে হবো? এর থেকে আরো ভালো শান্তি কিভাবে আসবে? চলো তোমাকে যেতে যেতে আমি কিছু কথা বলি। যেহেতু তুমি এখন পর্যন্ত মেহনত করে কামাওনি, যখন তুমি মেহনত করে অর্জন করবে পয়সাগুলো, যখন ওই অর্জন করা পয়সাগুলো যখন তুমি কোনো গরিব মিসকিনকে যখন দান করবে না, তখন যে কত শান্তি এবং কতটা সুখ রয়েছে তুমি সেইখানে বুঝতে পারবে, যখন তুমি একটা গরিবকে কি করবে, দান করবে তখন। আর দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে নামাজ। আজরাইল আলাইহিস সালাম একটি কথা বলেছেন যে পৃথিবীর যতগুলো কাতরা পানি আছে, বুঁদ আছে, আমি সব বুঁদগুলোকে গুনতে পারবো, কিন্তু যুবক ভাইটি যখন নামাজ পড়তে যায়, যখন সাজদা করে, তখন আমি কতটা তার নেকি হয় সেটা আমি গুনে শেষ করতে পারবো না। ওটা হচ্ছে একটা শান্তির জায়গা। যখন তুমি সাজদায় যাবে, তার থেকে আর শান্তি কোনো জায়গা নাই। যখন কোনো যুবক বুঝে নেবে যে সাজদা দিয়ে আমার এতটা প্রশান্তি, এতটা শান্তি রয়েছে এবং এতটা সুখ রয়েছে, সে কোনো দিনও সেই সাজদা থেকে উঠবে না। তো মেন পয়েন্ট যেটা হচ্ছে, তোমাকে নামাজ পড়তে হবে। দ্বিতীয় নম্বর যেটা পয়েন্ট হচ্ছে যে তোমাকে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। তাহাজ্জুদ নামাজ পড়ে তোমাকে কি করতে হবে? কান্নাকাটি করতে হবে। এবং যে তুমি লোকদের কি করছো, জমি দখল করে রেখেছো, পয়সা মেরে রেখেছো, প্লাস তুমি মানুষদেরকে হত্যা করেছো, এই সবগুলো তোমাকে সেই তাহাজ্জুদের মধ্যে তোমাকে কি করতে হবে? মাফ চাইতে হবে। আল্লাহর কাছে এটাই মাফ চাইতে হবে, আল্লাহ আমি তো অনেকগুলো গুনাহ করেছি, অনেক মানুষকে মেরেছি। যেহেতু তোমাকে সেই মৌলভী সাহেবটা বুঝিয়ে দিয়ে গেছি যে 99টা মানুষকে খুন করার পরে সেই মানুষটাকে যখন জিজ্ঞেস করছিল, সেই মানুষটাকে জিজ্ঞেস করার উত্তর দিতে পারলো না বলে তাকে 100টা খুন করা পয়সা জান্নাতে চলে গেছিল। তো এইখানে তুমি তাহাজ্জুদে কি করবে? সেই তাহাজ্জুদে আল্লাহর কাছে মাফ চাইবে। দেখবে মাফ চাওয়ার পর তখন যখন তোমার দিলটা পুরো হালকা হয়ে যাবে, এবং যতগুলো তোমার টাকাগুলি রয়েছে এখন পর্যন্ত যতটা পেরেছো দিয়েছো, এবং যতটা আছে সেই টাকাগুলি যখন দিয়ে দিবে, তোমার মনটা পুরো নম্বর পয়েন্ট হচ্ছে যে নামাজ পড়ো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তাহাজ্জুদ পড়ো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে গরিব মিসকিনদেরকে কি করো? দান করো। এর থেকে শান্তি আর কোথাও নেই। মসজিদে ঢুকবে, মসজিদে এর থেকে শান্তিময় আর জায়গা কোথাও নাই। তুমি দুনিয়াতে ঘুরো, যতটা তুমি শান্তি জায়গা পাবে না, যতটা মজা পাবে না দুনিয়াতে, তুমি একবার মসজিদে গিয়ে শুধু সাজদা করো একবার।
কতটা শান্তি রয়েছে, একবার দুনিয়া ঘুরে একবার সাজদা দিয়ে তুমি একবার পরীক্ষা করে দেখে নেবে। বুঝতে পারলে ভাই? তো শান্তি প্রশান্তি কোনটা জায়গায়, আশা করি তুমি বুঝতে পেরেছো। তখন ঠিক আছে ভাই, যান, কথাবার্তা তো অনেক হলো, গরমে আছি। আসসালামু আলাইকুম। জান তাহলে। ঠিক আছে ভাই। ঠিক আছে। তো বস, আপনার সাথে কিছু কথা আছে। হ্যাঁ কি আছে বল না রে। তো বস বলছি যে ওই টাকাগুলো আপনি কোথায় রেখেছেন? সেগুলো রাখা আছে এক জায়গায়। বলেন না, আমাকে বলেন না। ওই যে আমাদের খনিটা নাই, ওখানে সবকিছু টাকা রাখা আছে। কত টাকা আছে বস? কিছু টাকা মানুষকে ফিরিয়ে দেওয়া হয়েছে, মিনিমাম এবার 2 কোটি টাকা আছে। হ্যাঁ সত্যি বস? হ্যাঁ 2 কোটি টাকা? হুম। ও, ঠিক আছে বস, চলেন ওদিক থেকে একটু ঘুরে আসি, রেলের ধার থেকে একটু ঘুরে আসি, ভালো লাগবে। হ্যাঁ তুই যা, আমাকে ভালো লাগে। আরে বস এরকম চলেন না, কি করবেন, কিছু তো কাজও নেই, চলেন ঘুরবো, ভালো লাগবে। মুলি সাহেব বললো না কি পৃথিবীটাকে ঘুরে দেখো, তাই এদিকে যে দেখবো, ভালো লাগবে বস, চলেন না। চলো, অত করে বলছি তুমি ঘুরে আসি। ঠিক আছে চলেন। তো নাসিম, জি? নমস্কার গুলো ভালো করে পড়বি, ঠিক আছে? হ্যাঁ বস, টেনশন নিয়েন না, আপনি টেনশন নিয়েন না। হুজুর যা বলে গেল সব তো শুনতে পারলি? হ্যাঁ বস। তুই তো বুঝতে পেরেছিস আশা করি। নমস্কার গুলো ছাড়িস। হ্যাঁ বস, আপনি টেনশন নিয়ে না, কোনো কিছুতে টেনশন নিয়ে না, বুঝতে পারছেন তো? আমি আপনার সাথে আছি, আপনার সাথে থাকবো, বুঝতে পারছেন তো? যাক তুইও বুঝতে পেরেছিস, যাক আলহামদুলিল্লাহ। ঠিক আছে বস, চলেন এখন ওইদিকে যাওয়া যাক। বস সত্যি জায়গাগুলো খুব সুন্দর, ভালো লাগছে। এবারে নাসিম হুজুর, সুবেল হুজুরের সাথে থেকে থেকে তুই আবার হুজুর হয়ে গেলি। দেখ মামুন, বেশ